আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি যুবকদেরকে মেসেজ দেওয়ার জন্য ওনার এক কিতাব শরহুস সুদূর একটি কিতাব আছে। ওই কিতাবের মাঝে যুবকদেরকে আল্লাহকে চিনাইবার জন্য, গুনাহ থেকে বাঁচাইবার জন্য সুন্দর একখানা আজীব এক কিসসা, আজীব এক ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, 3 সহোদর ভাই জালিম বাদশার জিন্দান খানায় আবদ্ধ হয়েছে। জালিম বাদশা তাদেরকে আটকায় দিছে। অপরাধ কয়টা? অপরাধ একটা। বলে কে কি আমাদের অপরাধ? বলে অপরাধ হইল কেন তারা ঈমান মানে, কেন তারা এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহকে কেন এক মানে, এটি হচ্ছে তাদের অপরাধ। জালিম বাদশাহ 3 ভাইকে বাদশার সামনে ডাকিয়ে এনে বলে, তোমরা না 3 জন সহোদর ভাই, তোমাদের কাছে আমি জালিম বাদশার অনুরোধ, তোমরা ঈমান ছেড়ে দাও। আমরা মূর্তি পূজা করি, তোমরাও মূর্তি পূজা করো। সহোদর ভাইরা বলে, বাদশা আমরা যেই মালিকের পথ পাইছি, যেই মালিককে এক আল্লাহ বলে স্বীকার করছি, ডাকতে আরম্ভ করছি, ওই আল্লাহর ইবাদত আমরা ছাড়তে পারি না। বাদশা বলে, শোনো রে, হয়তো ঈমান দিবা না হয়তো তোমাদের জীবন দিতে হবে। 3 সহোদর ভাই ডাক দিয়া বলে, বাদশা রে, আমরা 3 ভাই ঈমান আনছি, নিজের জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিতে প্রস্তুত না। ভাইরা রে আমার, বাদশা বলে, ওই আমার সভাসদরা কই রে, বড় বড় ডেকগুলো নিয়ে আসো, আগুন জ্বালায় দাও। তেলের মাঝে তোমরা তেল ঢালো, ডেকের মধ্যে পাতিলের মাঝে তোমরা তেল ঢালো, নিচ দিয়ে আগুন ধরিয়ে দাও। পাতিলের মাঝে তেল ঢালছে, আগুন ধরিয়ে দিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে আগুন জ্বলতেছে। পাতিলগুলো গরম হয়ে গেছে, তেল টকবক করতেছে, তেলগুলো বাতের মারের মতো উতলাইতেছে, তেলের রংটা আগুনের রূপ ধারণ করে ফেলছে। 3 ভাইয়ের জন্য 3টা ডেককে যখন একত্রিত করলো, 3 ভাইকে 3টা ডেকের সামনে দাঁড় করাইলো। বাদশা ডাক দিয়া কই, শুনো গো শুনো, এই যে দেখতেছো তেল জ্বলতেছে, পাতিলগুলো জ্বলতেছে, নিচ দিয়ে আগুন জ্বলতেছে, সামনে কিন্তু তোমাদের মৃত্যু। এই যে ডেকগুলো দেখতেছো, যদি ঈমান যদি না বিলা দাও, যদি কুফরির মাঝে যদি লিপ্ত যদি না হও, এই তেলগুলোর মাঝে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। 3 ভাই ডাক দিয়া বলে, বাদশা আপনি না দেখতেছেন এখানে মৃত্যু, আমরা তো দেখতেছি তেলের ওই প্রান্তে জান্নাতের দরজাগুলো দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে কোন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপনি না দেখতেছেন এখানে মৃত্যু, কিন্তু দেখা যায় তো এটা জান্নাতের একটা গেট। বাদশা তার বড় ভাইকে এই পাতিলের মাঝে যখন পাতিলের মাঝে ছেড়ে দিল, তেলের মাঝে পড়ার সাথে সাথে হাড়গুলো পৃথক হয়ে গেল, গোশতগুলো আগুনের সাথে তেলের সাথে মিশে গেল, হাড্ডিগুলো খড়কুটার নেই। এই তেলের উপরে যখন ভেসে উঠল, বাদশা যখন এই কথাগুলো যখন দেখতেছি, ঘটনা দেখতেছি, বাদশা মনে মনে কই, 1 ভাইয়ের মৃত্যু দেখে মনে হয় বাকি 2 ভাই সোজা হয়ে গেছে। বাকি 2 ভাইকে ডাক দিয়া বলতেছে, ঈমান স্যার নাই তো, কিন্তু তোদের সামনে মৃত্যু আছে, সাইরা দে ঈমান, সাইরা দে। তারা ডাক দিয়া কই, ভাই না গেল আর আমাদেরকে বলে দিল, এই আমি না জান্নাতের পথে ডুব দিয়ে ঢুকলাম, তোরাও জান্নাতের মধ্যে আইসা পড়। সুবহানাল্লাহ, জোরে কোন, 2 কাপড় জান্নাতের
মাঝে যখন ফেলে দিছে, বড় ভাইয়ের মতো মেজো ভাই যখন ইন্তেকাল করলো, তৃতীয় ভাইকে যখন আগুনের সামনে আনলো, তৃতীয় ভাইকে যখন বলতে আরম্ভ করে দিল, তৃতীয় ভাই রে আয় আয়, আগুনের মাঝে কিন্তু তোমাকে পড়তে হবে, আগুনের মাঝে কিন্তু তোমাকে জ্বলতে হবে। তৃতীয় ভাই ডাক দিয়া বলে, কোনো সমস্যা নাই, আমাদেরকে তো জান্নাতের রমণীরা তেলের নিচ দিয়ে ডাকতেছে, উদখুলুহা বিসালাম, উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহু আকবার। আমাদেরকে না ডাকতেছে আর বলতেছে, ঢুকে যা ঢুকে যা, নিরাপদে আয়া যা। ঢুকতে ঢুকতে দেরি হবে, জ্বলতে দেরি হবে, জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না। বাদশা উদ্যত হলো, তৃতীয় ভাইকেও আগুনের মাঝে ফেলে দিবে। তো এবার এক মাজুসি বাদশার সভাসদ গভর্নর এসে বলে, বাদশা মাইরেন না, মাইরেন না, মুসলমান রে মাইরেন না, বাদশা রে মাইরেন না। দুই বাইরে মারছেন আর তৃতীয় জন রে মাইরেন না। রাগলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। মুসলমান যে জমিনের মাঝে পড়ে, যে জমিনের মাঝে মুসলমান মরে, যে জমিনের মাঝে মুসলমানের রক্ত পড়া যায়, ওই জমিনটা মুসলমানের জন্য সাফ কাওলা হয়ে যায়। যেই জমিনের মাঝে মুসলমানের রক্ত প্রবাহিত হয়, ওই জমিনটা মুসলমানদের জমি হয়। কথা বলেন না কেন? ডাক দিয়ে বলে, বাদশা রে মাইরেন না, মাইরেন না, কাইটেন না, কাইটেন না। দুই ভাইরে মারছেন, অপরাধ করছেন, তৃতীয় ভাইকে আর মাইরেন না। তৃতীয় জনরেও যদি মারেন তাহলে কাফেররা দেখে বলবে, যারা ইসলামের জন্য নিজের জীবন দিয়া দেয়, নিজের জীবনের দিকে তাকায় না, এই ধর্মটাই না সত্য ধর্ম, এটাই না সঠিক ধর্ম রে, এটাই না খালিদ ধর্ম, সঠিক ধর্ম। তাহলে যারা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না, এটাই যদি সঠিক ধর্ম হয়ে থাকে, তাহলে লাভ কি? আমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। লাভ নাই, লাভ নাই, দরকার নাই, পর কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। বাদশাহ বলে, জাহাপনা রে, গভর্নর রে, মাজিস্ট্রি, দুইজন রে না মেরে ফেললাম, তাহলে তৃতীয় জন রে কি করা? মাজুসি ডাক দিয়া বলে, তৃতীয় জন রে গুনাহ করাইতে হবে, কারণ গুনাহ করাইলে ইমানের স্বাদ, ইমানের বাতিটা নিভে যায়। গুনাহ করাইলে ইমানের আলোটা নির্বাপিত হয়ে যায়, ইমানের আলোর গতিটা কমে যায়। বলে, বাদশা রে তারে গুনাহ করান, গুনাহ করান, তার ইমানের আলোটাকে, জ্যোতিটাকে নিভাইয়া দেন। বাদশা ডাক দিয়া বলে, যার সামনে আপন দুই ভাই মারা যায়, সে কেমনে আবার গুনাহ করব? মাজুসি ডাক দিয়া বলে, গুনাহ করানোর অবস্থা আমার কাছে আছে, পুলিশই আমার কাছে আছে, আমাকে আগে আপনি একটু অনুমতি দেন। বলে, কেমনে তুমি গুনাহ করাইবা? বলে, বাদশা আমার একটা রাজকন্যা আছে, আমার একটা জ্যোতিষী একটা মেয়ে আছে, যার যৌবন, যার জৌলস অনেক সুন্দরী, আমার একটা কন্যা আছে, ওই কন্যাটার জন্য এলাকার সবাই পাগল, ওই কন্যাটার জন্য প্রত্যেকেই পাগল পাড়া। ওই কন্যাটাকে বিবাহ সকলেই করতে চায়। এমন কোন যুবক নাই যে এই কন্যাটাকে দেখে আর তার প্রেমে পড়ে না। বলে, তাহলে কি করা? বলে, আপনার কাছে একটা রাজমহল চাই, আপনার কাছে একটা সুন্দর একটা ঘর চাই। বাদশা বলে, আমার ঘরটাই দিয়ে দিলাম। বলে, জাহাপনা আমার মেয়েটাকে আর এই তৃতীয় ভাইকে, ইমানদারকে এক ঘরের মাঝে 40 দিন পর্যন্ত আটকায় রাখবো। 40 দিন পর্যন্ত
যদি একটা যুবক আর যুবতী একটা ঘরের মাঝে থাকে, এমন নাই যার যৌবন আছে সে গুনাহ করবে না। বাদশা তাহলে সে অটোমেটিক গুনাহ করতে বাধ্য হয়ে যাবে। তার তো যুবক আছে, সে যুবক, তার যৌবন আছে। আমার মেয়েটাও যুবতী, একটা ঘরের মাঝে 40 দিন পর্যন্ত আটকায় রাখবো। 40 দিনের খাবার দাবার সব তাদের কাছে পৌঁছাইয়া দিব। মেয়েটাকে বলছে, মারে তোর কোনো দায়িত্ব নাই, একটাই দায়িত্ব, তাকে শুধু গুনাহ করাইবি, তোর আর কোনো কাজ নাই। তোর যৌবন আর জৌলস তার সামনে উপস্থাপন করবে, গুনাহের দিকে আকৃষ্ট করবে। এই কথাটুকু যখন বলল, বাবারে দিলের কান দিয়ে একটু কথাগুলো শোনো। সারাটা রাত্র তুমি আর আমি কাটাই দিই, কানের মাঝে গানের ইয়ারফোন বাজে। কত যুবক না ঘুমন্ত অবস্থায় মইরা যায়। কার জীবনটা না, কার ঘুমটা না, জিন্দগির শেষ ঘুম। গত কয়েকদিন আগে একজন ভালো প্রফেসর, একজন ডাক্তার অর্থোপেডিক্সের, পপুলারে বসতেন, একজন ইমানদার, একজন ভালো মানুষ ছিলেন। রাতের বেলা ঘুমাইলেন, সকাল বেলা লাশ হয়ে ফিরে আসছে। নিজের বেডে ঘুমাইলেন, উনিও জানতেন না উনি মারা যাবেন। কার মৃত্যু কখন চলে আসে কেউ বলতে পারে না। তোমার আমার মৃত্যুটা যদি ইমানের হালতে না হয়, গুনার হালতে হয়ে যায়, তোমার আমার জন্য কিন্তু জাহান্নাম অপেক্ষা করবে। যে কারণে আমাদের কাছে আমাদের কত আকাবির ছিল, আজরাইল আসছে, বলে ওই এখন যদি আপনারে মেরে ফেলি কি করবেন? বলে মাইরা লাও, কোনো সমস্যা নাই, ওজুর হালতে আছি, মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি। বাদশা মাজুসি ঘরের মধ্যে ঢুকায় দিছে। মাজুসি ডাক দিয়া কই, মারে তোর কোনো কাজ না, একটাই শুধু কাজ, তারে শুধু গুনাহ করাইবি, তারে শুধু তোর দিকে আকৃষ্ট করবি। মেয়েটা ঘরের মাঝে ঢুকছে। একদিন যায়, 2 দিন যায়, 10 দিন যায়, 20 দিন যায়, 40 দিন অতিবাহিত হয়ে গেছে। বাদশাও খুশি, মাজুসিও খুশি। ডাক দিয়া বলতেছে, আজকে তো এই ইমানদার আর ইমানদার নাই, কাটটা একটা গুনাহগার হয়ে আজকে আন্দরমহল থেকে বের হবে। বাদশাহ নিজের হাত দিয়া দরজাটা খুলছে। বাদশাহ খুশি, মাজুসি খুশি। দরজাটা যখন খুলছে, মাজুসির একমাত্র কন্যাটা কাঁদতে কাঁদতে এই ঘর থেকে বের হলো। মাজুসি আর বাদশাহ ডাক দিয়া বলে, মারে কাঁদিস না, বিবরণ দে, কি কি গুনাহ করেছিস, বিবরণ দে, কি কি গুনাহ করানোর সুযোগ তোর হয়েছে, এইগুলোর একটু বিবরণ দে, কাঁদিস না। তার কথা শুনি, তার কথা বলার কোনো ভাব নাই, ভঙ্গি নাই। বাদশাহ কি চিন্তা করতেছে, কি মান হয়েছে। বাদশাকে ডাক দিয়া বলে, আব্বা বাদশার সামনে আমি কথা বলতে পারবো না, বাদশাকে আমি ভয় পাইতেছি, বাদশার সামনে কথা বলা যাবে না। আব্বারে বাদশাকে দূরে শোনান, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনার সাথে আমি কিছু কথা বলবার চাই। ডাক দিয়া বলে, আব্বা গুনাহ কেমনে করা বলে আব্বা? আপনি না গুনাহ করাইবার জন্য আমার এই যুবকের সাথে 40 দিন পর্যন্ত রাখছেন। এই 40 দিনে গুনাহ করাইব দূরের কথা, কতই না চেষ্টা করেছি আমার যৌবন, আমার জৌলস তার সামনে প্রদর্শিত করার জন্য। আমি অক্ষম হয়ে গেছি আব্বা, আমি অক্ষম হয়েছি। এই 40 দিনের মাঝে আমার চেহারাটা পর্যন্ত একবারের জন্য তাকে আমি দেখাইতে পারি নাই রে আব্বা। 40 দিন অতিবাহিত হয়ে গেছে, আমার চেহারাটা পর্যন্ত সে দেখে নাই। বাবা ডাক দিয়া বলি, মারে তোর চেহারাটা না দেখাইতে পারস নাই, তোরে যে শুকরের গোশত দিছিলাম
তোরে যে মদ দিছিলাম, নাপাক খাবার দিছিলাম, এই খাবারগুলো কি সে খায় নাই? এই খাবারগুলো কি তাকে খাবার খাওয়াইতে পারিস নাই? মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বারে না না পারি নাই। বাবা ডাক দিয়ে বলে, খাবার খাওয়াইতে পারিস নাই? তাহলে সে কি খায়া 40 দিন অতিবাহিত করেছে? বলে, আব্বা আমি যখন তার সাথে যখন প্রদর্শিত করতে করতে অক্ষম হয়ে যখন ঘুমায় যাইতাম, ঘুম থেকে উঠে দেখতাম জান্নাতি দস্তরখান বিছানো, দস্তরখানের উপরে দস্তরখানের মাঝে রং বেরঙের জান্নাতের ফল মূলে ভরা, জান্নাতের ফল বিছানো, সে খাচ্ছে। তার মানে হারাম খাবারগুলো তাকে খাওয়াইতে পারিস নাই। মারে 40 দিন পর্যন্ত তাহলে কি করেছিস? আমি তো অক্ষম, তুই কেন অক্ষম হইলি রে মা? বলে, বাবারে 40 দিন পর্যন্ত দিনে আর রাতে সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদছি আর আল্লাহকে ডাকছি আর বলছি, ওগো আল্লাহ, তিন ভাইরে না তুমি পৃথিবীতে পাঠাইলা, তিন ভাইরে না তুমি জালিমের জিন্দান খানায় বন্দী করলা। আমার কি দোষ, আমার কি অপরাধ, আমার কি দোষ, আমার কি অপরাধ? তাদের ইমানকে কবুল কইরা জান্নাতের মধ্যে নিয়ে নিলাম, তোমার পেয়ারা করে ফেললা, কিন্তু আমার কি দোষ, আমার কি অপরাধ? আমাকে তো তুমি কবুল করলা না, জালিমের জানদেন খানায় তুমি ফালায় রাখলা, গুনাহের পরিবেশের মধ্যে আমারে বন্দী করে রাখলা। আল্লাহ, তোমার কি মায়া লাগে না? লাগে না? তুমি কি আমারে কবুল করবা না? আল্লাহ কবুল কইরা লও, দয়া কইরা লও, মায়া কইরা লও। আল্লাহ তুমি আমারে কবুল কইরা লও, আর পরীক্ষা তুমি নিও না। মেয়েটা তার বাবাকে ডাক দিয়া বলে, বাবারে তোমার হাতে ধইরা বলি, বাবা গো, অন্তরের আসল কথাটা আমি বইলা দিই, অন্তরের দিনের ব্যথাটা তোমাকে প্রকাশ করে দেই। 40 দিন পর্যন্ত যুবক যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিছে রে আব্বা, যুবকের ডাক শুনে আমিও সেই মালিকের একজন প্রেমিক হয়ে গেছি, আশিকা হয়ে গেছি। আমার অন্তরের মাঝেও সেই মহান মালিকের প্রেম ঢুকে গেছে। আব্বারে চাইছিলাম তার হাতের সাথে হাতটা রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু আব্বা আপনি আমার জন্মদাতা পিতা, সেই হিসাবে আপনার অনুমতির অপেক্ষায় ছিলাম। বাপ ডাক দিয়া কো, মারি তুই যে কথা বলেছিস, তোর কথা শুনে তো আমারও দিল চা আমিও তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। মা, আমরা কথা দিচ্ছি এই যুবককে একা জান্নাতে যেতে দেব না, আমরাও তার সাথে জান্নাতে যাব। আল্লাহু আকবার। এই জবান খুলে বলেন আল্লাহু আকবার। একা একা তাকে জান্নাতে যেতে দেব না, আমরাও তার সাথে জান্নাতে যাব। মেয়েটাকে ডাক দিয়ে বলে, মেয়ে সাবধান, ইমানের কথা কিন্তু প্রকাশ করিস না। ইমানের কথা যদি প্রকাশ করিস তাহলে কিন্তু বাদশাহ আমাদেরকে বন্দী করে ফেলবে। ইমানের কথা কি প্রকাশ করা যাবে না? মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা তাহলে কিভাবে বাদশাহ ওই যুবকটাকে বাদশার মহল থেকে কেমনে বের করবা? বলে, বের করার বুদ্ধি আমার কাছে আছে। বাদশাহ মাজুসিকে ডাক দিছে, মাজুসিকে ডাক দিয়া বলে, মাজুসি রে, ওই তোর মেয়ে কি কি গুনাহ করাইতে পারছে বল, ইমান কি নষ্ট করতে পেরেছে কিনা? মাজুসি ডাক দিয়া বলে, বাদশাহ আপনি কি বুঝেন না যে যুবকের সামনে আপন দুই ভাই মারা যায়, ওই যুবক তো পাগল হয়ে গেছে, তার মাথা ঠিক নাই, কোনটা পুরুষ আর কোনটা নারী বুঝে না, যে কারণে সে কোনো গুনাহ করে নাই। আগে তার মানসিক চিকিৎসা করাইতে হবে, এরপরে আবার ঘরের মাঝে ঢুকাইতে হবে। বাদশাহ বলে, ঠিক আছে, তোমার জিম্মাদারি, তোমাকে দায়িত্ব দিলাম, কোথায় চিকিৎসক আছে, কোথায় ডাক্তার আছে তাকে পাঠিয়ে দাও।
বাদশার জিন্দারখানা থেকে মেয়ের বাবা যুবকটাকে বের করছে। যুবকটা জিন্দারখানা থেকে বের হইয়া মালিকের সেজদায় পড়ে গেছে আর ডাক দিয়া বলে, আল্লাহ, আর কতকাল তুমি পরীক্ষা নিবা আমার বাইরা জান্নাতে ঘুরে? আমি এখনো দুনিয়ার রাজশাহ বাদশাদের জিন্দারখানার মধ্যে থাকি। সেজদার মধ্যে পড়া বলে, ওগো আল্লাহ, কবুল করে লো, কবুল করে লো আল্লাহ, ওগো মালিক, কবুল করে লো, আর ভুগায় না। তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য, তোমার সাথে সাক্ষাতের জন্য আমারে নিয়ে নেও আল্লাহ। এই জিন্দেগি আর ভালো লাগে না, মরতে চাই, তোমার সাথে সাক্ষাৎ করবার চাই। মেয়েটা, যুবতী মেয়েটা তার কলারটার মধ্যে ডাক দিয়ে বলে, ও যুবক রে, 40 দিন পর্যন্ত তোমার সাথে রাত কাটাইছি, দিন কাটাইছি, একা একা কিন্তু যাইতে পারবা না, আমারেও তোমার সাথে করে দয়া করে নিয়ে যাও। কথা দিলাম কালিমা পড়ে আমিও কিন্তু তোমার হাতে কালিমা পড়ে ইমানদার হয়ে যাব, মুসলমান হয়ে যাব। আমি একজন ইমানদারের খাতার মধ্যে নামটা লেখাইবার চাই। আমার কালিমা পড়ে মুসলমান বানায় দাও। যুবক বলে, হ্যাঁ কালিমা পড়ো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মেয়েটা ডাক দিয়া বলে, যুবক ভাই রে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, তুমিও এই রাজমহলের মাঝে তুমিও একা মুসলমান, তুমি একজন মুসলমান পুরুষ, আমি হচ্ছে একজন নারী, তো তোমার বিবাহের জন্য কোনো নারী নাই আর আমার জন্য কোনো পুরুষ নাই, আও দুইজনে মিলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। ছেলেটা ডাক দিয়া বলে, বিবাহ বৈধ হওয়ার জন্য শর্ত হইল সাক্ষী লাগে, মুসলিম সাক্ষী লাগে 2 জন, সাক্ষী ছাড়া বিবাহ সম্পন্ন হয় না। বলে তাহলে কি করা যায়? বলে আসো আমরা রাতের বেলা ভাইগা মুসলিম মহলে চলে যাই, মুসলিম বসতিতে চলে যাই, মুসলিম এলাকায় চলে যাই। বাবা তাদেরকে রাজমহল থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এই জালিম বাদশার দেশ থেকে মুসলিম বসতির দিকে গমন করতেছে, জালিম বাদশার দেশ থেকে মুসলমানদের দিকে যাইতেছে। বাদশা দরবার ছেড়ে, নাপাক দরবার ছেড়ে আমলের পরিবেশে যাইতেছে। ওই পরিবেশের মধ্যে যখন গমন করতেছে, 2 রাজ্যের মাঝখানে বিশাল একটা মরুভূমি। ছেলেটা আর মেয়েটা একজন আর একজনের হাত ধইরা ধইরা কালিমা পড়তে পড়তে মরুভূমির পথ অতিক্রম করতেছে। মুসলিম বসতির মাঝে যাওয়ার জন্য একজন আর একজনের হাত ধইরা ধইরা কালিমা পড়তে পড়তে ওই মুসলিম বসতির দিকে যখন ধাবিত হচ্ছে, পথের মাঝখানে দেখে 2টা আরোহী, 2টা সাদা রঙের ঘোড়ার মাঝে 2 জন সাদা কাপড় পরিহিত, 2 জনা সাদা কাপড় পরিহিত সাদা ঘোড়ার মাঝে উঠিয়া আরোহী হইয়া দ্রুত গতিতে 2 জনের দিকে আসতেছে। তারা 2টা ঘোড়া দেখে প্রথমত ভীত হয়ে গেছে। যারা আসতেছে তাদের কাপড়গুলো হচ্ছে সাদা, তাদের চেহারাগুলো হচ্ছে সাদা, ঘোড়াগুলো হচ্ছে সাদা, মরুভূমির সাদা ধুলোগুলো উঠতেছে। তাদেরকে প্রথমত দেখে ভয় পেয়ে গেছে। দূর থেকে 2 জন ঘোড়াওয়ালা দূর থেকে আওয়াজ করতেছে, আবেশিরু বিল জান্নাহ, আবেশিরু বিল জান্নাহ, ভয় পেও না, আমরা আসছি তোমাদের জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমরা কিন্তু আসছি তোমাদের জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। 2 জন মেহমান
দুইজন মুসাফির যখন তাদের সামনে যখন আয়েশা দাঁড়ায় গেছে, তাদের সামনে আয়েশা যখন উপস্থিত হয়ে গেছে, এবার তাদের দুইজনের পরিচয়, ওই ইমানদার যুবকটা তাদের দুইজনের পরিচয় জানতে আরম্ভ করে দিছে। মাসমুকুমা ইয়া আখুনা, হে আমাদের ভাই, তোমাদের নাম কি? তোমরা তোমাদের পরিচয়গুলো দাও, তোমাদের পরিচয়গুলো জানবার চাই, তোমরা কারা? বলে, ভাই রে, আমাদের কি তুই চিনিস না? আমরা হইলাম তোমার ওই দুই ভাই, যে দুই ভাই জালিম বাদশার আগুনের মধ্যে পুড়েছি। ছোট্ট ভাই ডাক দিয়া বলে, জালিম বাদশার আগুনের মধ্যে পুড়ে গেছো, হাড্ডি গুলো খড়কুটা নেই, পয়সা গেছে আমার চোখের সামনে, গোশত গুলা তো তেলের সাথে মিশে গেছে, তাহলে কেমন করে তোমরা জীবিত? বলে, তুমি কি আল্লাহ তাআলার কোরআন কি তুমি পড়ো নাই? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ভাইরে, তুমি কি পড়ো নাই? আল্লাহর কালাম কি পড়ো নাই? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা তো শুধু স্থান পরিবর্তন করে। আল্লাহ না বলছে তাদেরকে মৃত বইল না, তারা জীবিত কবরের মাঝে আল্লাহ তাদেরকে রিজিক প্রদান করেন। আমরা তো কবর জগতে আলমে বরজকে তো আমরা হায়াতের মাঝে আছি, জীবিত অবস্থায় আছি, আলমে বরজকে আমরা ঘোরাফেরা করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে না পাঠাইছে, ঘোষণা দিছে, হুকুম করছে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। ছোট ভাই বলে, কি সুসংবাদ? বলে, বড় জান্নাতের সুসংবাদ। বলে, বড় জান্নাতটা তোমরা পাইবা, তোমরা শহীদ হইছো। দুই ভাই ডাক দিয়া বলে, ভাই রে, জালিম বাদশার আগুনের মাঝে পুড়ে শহীদ হইয়া যতটুকু না আল্লাহর পিয়ারা হতে পেরেছি, তুমি জালিম বাদশার আন্দরমহলে 40 দিন পর্যন্ত গুনাহের পরিবেশের মধ্যে থেকেও গুনাহ করো নাই। তুমি 40 দিন পর্যন্ত যুবতীর সাথে থাকছো, আল্লাহকে ভয় করে গুনাহ করো নাই। 40 দিন পর্যন্ত গুনাহ না করে জালিম বাদশার আন্দরমহলে গুনাহ না করে আল্লাহ তাআলার যতটুকু তুমি পেয়ারা হতে পেরেছো, আমরা দুইজন জালিম বাদশার আগুনের মধ্যে পুড়ে ততটুকু মর্যাদা হাসিল করতে পারি নাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরে, তোমাদের জন্য বিশাল একটা জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, যে গুনাহের পরিবেশও গুনাহ করে নাই, এই জানায় দাও, তোমার ভাইকে জানায় দাও, সে ঠকে নাই, সে ঠকে নাই। গুনাহ না করে তোমাদের থেকে অগ্রগামী হয়ে গেছে, বিশাল জান্নাতের মালিক হয়ে গেছে। হযরতে আবু হুরায়রাকে আল্লাহর পয়গম্বর এই উপদেশটাই দিলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাইবা, জান্নাত তো পাইবাই, দুনিয়াতেও জান্নাতের সুসংবাদ কিছু পাইবা। এজন্য আমরা গুনাহ ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। দুইটা হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার